ইরানি সিনেমায় 70-এর দশক থেকে জীবনের বিভিন্ন দর্শনকে উপজীব্য করে ক্যামেরার মাধ্যমে যিনি মানুষের জীবনকে চিত্রায়ন করে যাচ্ছিলেন তিনি আব্বাস কিয়ারোস্তমি। তাকে একজন পূর্ণাঙ্গ ফিল্ম মেকার বলা যায়। তার এক একটি মুভি জীবনের বিভিন্ন অনুষঙ্গকে আমাদের সামনে তুলে ধরেছে। কখনো দাম্পত্য জীবনের জটিলতা, কখনো মৃত্যু, কখনো প্রকৃতি, কখনো মানবাধিকার, কখনো জীবন রসায়ন, কখনো জীবন মৃত্যুর উপাখ্যান। তবে সবচেয়ে বেশি যে দিকটিকে গুরুত্ব দিয়েছেন, এমনকি ক্লাসিক্যাল ফিল্ম মেকার বর্গম্যান, তারকোভস্কি, বেলাতার, সত্যজিৎ রায় যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে মৃত্যু। আজকাল মৃত্যু ছাড়া যেন মুভি হয় না, এমনকি কমার্শিয়াল মুভিও না। প্রত্যেকটা মুভির মধ্যেই খুন মামলা আছে। সত্যজিতের ত্রিশোর্ধ্ব মুভির মধ্যে 20-এর অধিক মুভিতেই মৃত্যুর গল্প পাওয়া যায়। কিয়ারোস্তমির যে মুভি নিয়ে আজ কথা বলবো সেটাতেও মৃত্যুর কথা বলা হয়েছে। দ্য উইন্ড উইল ক্যারি আস 1999 সালে মুক্তিপ্রাপ্ত মুভির গল্পে আমরা দেখি একজন ব্যক্তি দুজন সহকারী নিয়ে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার পরিচয়ে একটি গ্রামে প্রবেশ করে। এলাকাবাসীকে বুঝাতে চায় তারা গুপ্তধনের খোঁজে এসেছে। তারপর এমনভাবে চলে যায় যে যার খোঁজে তারা এসেছিল তা তারা পেয়ে গেছে। এখানে একটা কথা বলে নিই, কিয়ারোস্তমি এই মুভি আমাদেরকে বিভিন্ন রূপক জিনিসের মাধ্যমে আমাদের জীবনের চিত্রায়ন করে তুলেছেন। এটাই কিয়ারোস্তমির বিশেষত্ব, রূপকের আড়ালে বাস্তবতার জানান দেওয়া। কিয়ারোস্তমি এটা বানাতে গিয়ে ভেবেছিলেন এটাই হবে তার জীবনের সর্বশেষ মুভি। নিজের জীবনের না বলা কিছু অভিব্যক্তি দিয়ে সাজানো এই মুভি। 100 পেরিয়ে যাদের বয়স, এমন নারী মৃত্যুবরণ করলে এলাকাবাসীকে সেটাকে কিভাবে উদযাপন করে তা জানার জন্যই তারা মূলত এসেছিলেন। কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পরও তিনি মারা যান না, এতে ইঞ্জিনিয়ার বিরক্ত ও হতাশ হন। অবশেষে স্থানীয়দের জীবনবোধে মুক্ত হয়ে ফেরত যান। এখন গল্পের ভিতর প্রবেশ করা যাক। এলাকার ছোট্ট একটা ছেলেকে তারা তাদের ভ্রমণ গাইড বানিয়ে নেয়। তারা ইঞ্জিনিয়ার পরিচয়ে আসলেও তাদের মূল উদ্দেশ্য ছিল একজন বৃদ্ধ মহিলার মৃত্যু দেখা, যার বয়স ছিল শতার্ধ। ইঞ্জিনিয়ারের গলায় সারাক্ষণ একটা ক্যামেরা ঝুলানো, সেই হিসেবে তাকে ফিল্ম মেকার বলা যায়। তিনি এখানে ঘুরে ঘুরে বেশ কিছু মানুষের সাথে সাক্ষাৎ করেন। একজন মহিলা সবজি বিক্রেতা, একজন গর্ভবতী মহিলা যিনি তার 10ম সন্তান জন্ম দিতে যাচ্ছেন কিছুদিন পর, এবং একজন 16 বছর বয়সী মেয়েটি গাভীর দুধ দহন করতে করতে একটা কবিতা আবৃত্তি করে, যে কবিতা থেকে মূলত এই মুভির সূত্রপাত। দ্য উইন্ড উইল ক্যারি আস সে কবিতারই একটা লাইন। একটা দৃশ্যের কথা বলা যাক। মহিলা চায়ের দোকানের পাশেই ইঞ্জিনিয়ার গাড়িটা রেখেছিলেন। এসে দেখেন গাড়িতে ক্যামেরাটা নেই। অবাক হয়ে খুঁজছিলেন। এর মধ্যে মহিলা ডাক দিলেন, কিছু খুঁজছেন? একটা ক্যামেরা রেখেছিলাম, এখন আর পাচ্ছি না। গাড়ির গেট তো লক করেননি। 1 রাত পার হয়ে গেছে, তবু আপনি এটা এখানে খুঁজছেন? ওহ, ক্যামেরা আপনার কাছে? মিরাকেল মনে হচ্ছে। মিরাকেলের কিছু নেই। আপনার গাড়ি যদি স্বর্ণেরও হয়ে থাকে তবুও এটাকে স্পর্শ করবে না, তবে লক করে রাখা ভালো। ভাবতে পারেন স্বর্ণের গাড়ি হলেও সেটা কেউ ধরবে না? সে সমাজের মানুষগুলো কেমন তাহলে? সামাজিক নিরাপত্তা, সামাজিক সম্পর্কগুলো কেমন? এখানে নাস্তা করতে করতে মহিলার সাথে তার অনেক কথা হয়। এর মধ্যে নারীদের কর্মক্ষমতা, নারীদের ব্যাপারে পুরুষদের ভুল ধারণা, পুরুষরা আয় রোজগার করে বলে তারাই শুধু কাজ করে, আর নারীরা যে বাসায় সারাদিন খাটাখাটনি করে সেটা কোনো কাজ না। নারীদের নিয়ে পুরুষদের এ দৃষ্টিভঙ্গি, এরকম জটিল রসায়নগুলো বাদ যায়নি কিয়ারোস্তমির শিল্প নির্মাণ থেকে। সংলাপের এক পর্যায়ে মহিলা একজনকে উপযুক্ত জায়গায় গাড়ি পার্কিং করতে বলেন, কারণ দোকান বরাবর রাখলে গাড়ির ধোঁয়া দোকানে আসবে, দোকানের পরিবেশ নষ্ট হয়ে যাবে। খেয়াল করেন নগর ব্যবস্থাপনাটা পর্যন্ত কিয়ারোস্তমি মাথায় রেখেছেন। প্রত্যেকটা ব্যাপারে ছিল মহিলার কথা বলা দেখে দোকানে বসা এক লোক বিরক্ত হয়ে বলেছে, আপনি চা বানান, এত কিছু নিয়ে টেনশন করেন কেন? চা বানানো তো আর কষ্টের কিছু না। মহিলা জবাব দেন, আমার চা আপনাদের চাঙ্গা করে, ফ্রেশ করে, কিন্তু আমার যতটা নেয় কে? এভাবেই বাক্যালাপ চলতে থাকে। আরও কিছু পারিবারিক জটিল রসায়ন। অন্য এক দৃশ্যে আমরা দেখি ইঞ্জিনিয়ার গরুর দুধ সংগ্রহ করার জন্য এক বাসায় যান। বাসায় মহিলা মেয়েকে ডেকে পাঠান দুধ দহন করে আনার জন্য। সেখানে ইঞ্জিনিয়ার তাকে বিভিন্ন প্রশ্ন করেন। সিনটা খেয়াল করলে আমরা বুঝবো এখানে আলো আছে, কিন্তু আলোটা অপূর্ণ। মেয়েটির চেহারা দেখা যাচ্ছে না, বলার পরও মুখ ঘোরাচ্ছে না। দেখে বয়সের একটা আন্দাজ করা যায়। তাই ইঞ্জিনিয়ারের তোমার বয়স কত প্রশ্নে মেয়েটা হুট করে 16 বলে দিয়েছে, কিন্তু নাম বলেনি।
আর কিছু প্রশ্নের উত্তর মেয়েটি দেয়নি। কিয়ারোস্তমি এটা নিয়ে আমেরিকার ফিল্মের সাথে ইরানি ফিল্মের পার্থক্য তুলে ধরেছেন। আমরা এখন ইউরোপ আমেরিকার দিকে তাকালে আলোকায়ন শব্দটার ব্যাপক ব্যবহার দেখি। আদতে তারা কতটা আলোকিত। জীবন মৃত্যু দর্শনপূর্ণ এ নাথিং অ্যান্ড এভরিথিং সিনেমায় কিয়ারোস্তমি সেটা স্পষ্টভাবে তুলে ধরেছেন। তার মতে প্রেম, সৌন্দর্য এগুলো দেখানোর কোনো বিষয় না। জীবনের সাথে লেপ্তে থাকা এ প্রেম, সৌন্দর্য, দায়িত্ববোধ আমাদের জীবনে অর্থবহ করে তোলে। এসব মুখে খই ফুটিয়ে বলে বেড়ানোর বিষয় নয়। এই কয়দিনে ইঞ্জিনিয়ার ছোট ছেলের কাছ থেকে অনেক তথ্য জোগাড় করে। এর মধ্যে তার দুজন সহকর্মী ফ্রেশ স্ট্রবেরি খেয়ে অবসাদ দূর করার জন্য অদূরপল্লীতে চলে যায়। ইঞ্জিনিয়ার একাই তার কাজ করতে থাকে। 2 সপ্তাহ হয়ে যাওয়ার পর কোনো মৃত্যুর খবর খুঁজে না পেয়ে তিনি কিছুটা অস্থির হয়ে পড়েন। শহরের লোকদের সাথে যোগাযোগ রাখার জন্য ভালো নেটওয়ার্ক প্রয়োজন, তাই তাকে কবরস্থানে উঁচুতে যেতে হবে। উপরে ওঠার প্রয়োজনটা তাকে নিম্ন গ্রামাঞ্চলের সুশীতল এবং নির্মল প্রাকৃতিক সৌন্দর্য থেকে বঞ্চিত করছে। গ্রামের মানুষরা তাকে বিভিন্ন খাবার দিতে চায়, অতিথি হিসেবে আপ্যায়ন করাতে চায়। সব বাদ দিয়ে তিনি ভালো নেটওয়ার্কের জন্য উঁচুতে উঠবেনই। এটা দিয়ে কিয়ারোস্তমি বলতে যাচ্ছেন, ছলনাময় প্রযুক্তির দাস হয়ে যাচ্ছি আমরা। স্বাভাবিক জীবনবোধ ত্যাগ করে উন্নত জীবনের দিকে মত্ত হচ্ছি, অথচ জীবনের ঐশ্বর্যগুলো স্বাভাবিক জীবনেই পাওয়া সম্ভব। কবরস্থানের উপর তার চলাফেরা, কার্যক্রম সবকিছু কেমন যেন স্লো হয়ে আসছিল। আমরা দেখি একটা কচ্ছপ আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। তিনি বিরক্ত হয়ে সেটিকে লাথি মারেন। আর একটু সামনে গেলে দেখা যায় তিনি অবাক হয়ে দেখছেন একই জায়গায় একটা পোকা তার চাইতে 3 গুণ বড় একটা গরুর বিষ্ঠা ঠেলে নিয়ে যাচ্ছে। কিয়ারোস্তমি এর মাধ্যমে আমাদের স্মরণ করিয়ে দিতে চান, আমাদের জীবন মৃত্যুর রহস্যটাকে চাইলেই নিয়ন্ত্রণ করা যায় না, চাইলেই এটার ওপর আমরা প্রভাব খাটাতে পারি না। আমাদের প্রত্যাশা অনুযায়ী সব হবে এরকমটা খুব কমই হয়। শেষ দিকে যায় ইঞ্জিনিয়ার একটা হাড় পানিতে ফেলে দেন। পানির স্রোতধারায় সেটা ভেসে যেতে থাকে। আর সে পানির নিচে জীবন্ত হয়ে আছে গ্রামাঞ্চলে চাকচিক্যহীন সাধারণ মানুষের জীবনবোধ। সেখানে হাড়টি পৌঁছতে পারে না, ভেসে থাকাই যার ধর্ম। জীবন ঘনিষ্ঠ ঘটনাবলীর মধ্য দিয়ে চিত্রায়িত এ মুভি আমাদের সশ্রদ্ধ ও অর্ধপূর্ণ উপায়ে প্রশংসা করতে করতে জানান দেয় আকর্ষণ আর মোহের দুনিয়ায় এখনও মূল্যবোধপূর্ণ জীবন বিদ্যমান। ফ্রান্সিস বেকন বলেন, একজন শিল্পীর কাজ রহস্যকে আরও গভীর করে তোলে। কিয়ারোস্তমি সেটা তার গল্পের দৃশ্য ধারণ, সংশ্লিষ্ট মানুষ, স্থান ও সময়ের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন। বিশেষজ্ঞরা বলেন, ইটস আ ফিল্ম অ্যাবাউট নাথিং অ্যান্ড এভরিথিং। যারা মোহের পিছনে দৌড়ায়, কিয়ারোস্তমি তাদের দিকে আর চোখে তাকাতে চান। এই মুভি অনেকটা এরকম। এই মুভি তাদের জন্য যারা জীবনের সত্যকে বুঝতে চায়, মোহের দৃষ্টিসীমা কাটিয়ে জীবনের চরম বাস্তবতাকে উপলব্ধি করতে চায়। ধন্যবাদ।